কুকে সকলকে ওয়েলকাম। আজ আমি রান্না করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে কচুর লতি। এভাবে চিংড়ি মাছ দিয়ে কচুর লতি রান্না করে আপনারা বাড়িতে খাবেন, দেখবেন এক থালা ভাত এই চিংড়ি মাছ দিয়ে খেয়ে নিতে পারবেন কচুর লতি দিয়ে। আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে কচুর লতি রান্নাটা পেয়ে যাবেন। চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রান্না করার জন্য আমি এখানে নিয়েছি চিংড়ি মাছ 100 গ্রাম। দেখুন, ভালো করে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। আদা, কাঁচা লঙ্কা, টমেটো পেস্ট আর একটা শুকনো লঙ্কা নিয়েছি। চলুন রান্নাটা করে ফেলি। দেখুন, আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে। কড়াতে এবার 1 চামচ সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন, তেল গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে 1 চিমটে হলুদ দিয়ে দেব। এবার সব চিংড়ি মাছগুলো ভেজে উঠিয়ে নেব। দেখুন, চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলো আমি সব উঠিয়ে নেব। দেখুন, চিংড়ি মাছ ভেজে এইটুকু তেল বেঁচে রয়েছে। এই তেলের মধ্যেই আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব আর 4 কোয়া রসুন থেতু করে রেখেছিলাম দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। দেখুন, পেঁয়াজটা হালকা করে ভেজে নিলাম। এবার কচুরলতিগুলো দিয়ে দেবো। কচুরলতিগুলোকে হালকা করে ভেজে নেব। দেখুন, কচুরলতিগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে 1 চামচ লবণ দিয়ে দেবো। এক চামচ হলুদ দিয়ে দেব। কচুরলতির সঙ্গে মিশিয়ে নেব। এবার আদা, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্টটা দিয়ে দেব। এগুলোকে 5 মিনিট ধরে ভালো করে কষিয়ে নেব। এবার একটু 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এবার একটু ভালো করে 5 মিনিট ধরে কষিয়ে নেব। দেখুন, আমার কষানো হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছ দিয়ে 2 মিনিট কষাবো।
দেখুন আমার কষানো হয়ে গেছে। চিংড়ি মাছ দিয়ে লতি দিয়ে আমি 10 মিনিট ধরে ভালো করে কষিয়ে নিয়েছি, সব মিলিয়ে মিশিয়ে। আমি লতিগুলো আগে সেদ্ধ করে নিই, তাই একটু বেশিক্ষণ ধরে কষিয়েছি। এবার আমি জল দিয়ে দেবো। আপনারা পরিমাণ মতো জল দিয়ে দেবেন, যাতে লতিগুলো ডুবে থাকে জলের মধ্যে। এবার আমি 5 মিনিট ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট মধ্যেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। পাঁচ মিনিট পর আবার ফিরে আসছি। এবার আমি ঢাকাটা তুলে দেবো। 5 মিনিট হয়ে গেছে। দেখুন আমার রান্নাটা শেষ হয়ে এসছে। একদম এভাবে শুকনো করে ফেলতে হবে লতি, জল থাকলে খেতে ভালো লাগবে না। আমি গ্যাস ওভেনটা বন্ধ করে দেবো। দেখুন আমার রান্নাটা এরকম হয়েছে। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।